জুলাই আন্দোলনের পর আমরা প্রশাসনের সকল স্তরে আত্মজিজ্ঞাসা করেছি, আমরা কোথায় জনগণের চাহিদা শুনিনি, কোথায় নাগরিক সেবায় ঘাটতি ছিল, কোথায় সিদ্ধান্ত গ্রহণে অস্বচ্ছতা ছিল। আমি 3টি মন্ত্রণালয় নিয়ে কাজ করছি, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। এই অনুষ্ঠানে আমি এই মন্ত্রণালয়ের নতুন পদযাত্রা সম্পর্কে একটু বলতে চাই। এই মন্ত্রণালয়ের সাথে সম্পৃক্ত আইন, বিধি ও নীতিমালার সংস্কার এবং নতুনভাবে প্রণয়নের মাধ্যমে আমরা সুশাসন নিশ্চিত করার জন্য সরকারি বেসরকারি খাতে সম্মিলিত সামষ্টিকভাবে কাজ করছি। আওতাধীন দপ্তর ও সংস্থার কাজে দৃশ্যমান গতি এনেছি। দুর্নীতি বিরোধী কার্যক্রমে আমরা সোচ্চার হয়েছি, কার্যকরী পরিবর্তন আনতে সচেষ্ট হয়েছি এবং সবচেয়ে বড় কথা, আমরা জনগণের উপর আস্থা রেখেছি। জনগণ শুধু সংখ্যা নয়, জনগণ সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। সহকর্মীরা, এই অর্জন আমাদের সকলের। আমরা যদি সেবাকে দায়িত্ব হিসাবে প্রতিষ্ঠিত করতে পারি, তবে বুঝব জুলাই গণ আন্দোলনের মূল শিক্ষা আমরা ধারণ করতে পেরেছি। আজকের এই দিন শুধু উদযাপনের নয়, এটি অঙ্গীকারের দিন। আমরা যেন এমন একটি রাষ্ট্র ও প্রশাসন গড়ে তুলি যেখানে প্রশাসন জনগণের সবচাইতে বড় মিত্র হয়ে উঠবে। আসুন আমরা সবাই মিলে এই নতুন বাংলাদেশ গড়ার অভিযানে যুক্ত হই। বাংলাদেশ এগিয়ে যাক তার জনগণের জন্য, ন্যায় প্রতিষ্ঠার জন্য এবং দায়িত্বশীল রাষ্ট্র হিসেবে বিশ্বের কাছে অতুলনীয় উদাহরণ হিসেবে পরিগণিত হওয়ার জন্য। এই অনুষ্ঠানে আমি ধন্যবাদ জানাই আজকে যারা উপস্থিত হয়ে আমাদের সঙ্গী হয়েছেন এবং যারা এই অনুষ্ঠানকে সফল করেছেন। সরি, আমার একটা লিখিত বক্তব্য ছিল, বাট বিয়ন্ড দিস আমি কিছু কথা বলার চেষ্টা করব। মন্ত্রণালয়ের সচিব মহোদয়কে ধন্যবাদ যে এরকম একটা অনুষ্ঠান আমরা জুলাইকে কমেমোরেট করার জন্য যে হাজির হয়েছি। আমাদের জুলাইয়ের প্রেক্ষাপটটা কি ছিল? প্রেক্ষাপটটা ছিল সামগ্রিক দুর্বৃত্তায়নের প্রতি না বলা। দুর্বৃত্তায়ন হওয়ার ক্ষেত্রে যদি আমি আমার ভাষাকে সম্বরণ করেও বলি যে এক পিচাসিনীর নেতৃত্বে এমন কোনো জায়গা ছিল না, সেটা প্রশাসন হোক, সেটা আমাদের পেশাজীবী সংগঠন হোক, আমাদের শিক্ষালয় হোক, আমাদের বিচারালয় হোক, আমাদের ইন্টেলেকচুয়াল কমিউনিটি হোক, এমন কোনো জায়গা ছিল না, এমন অর্থনীতির সকল শ্রেণী হোক, সর্বোপরি ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে সামগ্রিকভাবে একটা দুর্বৃত্তায়ন করা হয়েছিল। এবং এই দুর্বৃত্তায়নের বিরুদ্ধে সকলের একটা সামগ্রিক না বলার হচ্ছে জুলাই আন্দোলনের বহিঃপ্রকাশ। আজকে জাতিসংঘের হিসেবে প্রায় 1,500 মানুষ প্রাণ দিয়েছে, 30 থেকে 40,000 মানুষ আহত হয়েছে। আজকে যারা দৃষ্টিশক্তি হারিয়েছে, যাদেরকে দেখলাম, আমার কাছে এই অনুভূতি হচ্ছিল যে তাদের দৃষ্টিশক্তি হারানোর মাধ্যমে আমাদের দৃষ্টিশক্তি বৃদ্ধি করার যে একটা সংকল্প আমরা গ্রহণ করতে পারি, যার মাধ্যমে আমরা ন্যায় প্রতিষ্ঠা করার জন্য আমাদের যে সামগ্রিক প্রচেষ্টা একত্রিত হয়ে জুলাই গণ আন্দোলন থেকে আমরা ব্যক্তিগত কেউ লাভবান হওয়ার কোনো লভ্যাংশ গ্রহণের উদ্দেশ্য না, আমাদের হচ্ছে সামগ্রিক লভ্যাংশ, যার মাধ্যমে আমাদের দেশকে আমরা উন্নত করব, আমাদের দেশে আমরা ন্যায় প্রতিষ্ঠা করব। এবং এর মাধ্যমে আমাদের ভবিষ্যৎ বংশধররা এর লভ্যাংশ গ্রহণ করবে। যদি সেটা আমরা গ্রহণ করতে না পারি, তাহলে এই জুলাই আন্দোলন একটা ইম্পালসিভ একটা হিসেবে থেকে যাবে। বাট আমরা মনে করি প্রধান উপদেষ্টার নেতৃত্বে তার সকল উপদেষ্টাবৃন্দ, আমরা যে সামগ্রিকভাবে বিভিন্ন যে আমাদের রাষ্ট্র সংস্কারের উদ্দেশ্যে যে কমিশনগুলো গঠিত হয়েছে, তাদের এই সংস্কার কার্যক্রমগুলো বাস্তবায়নের মাধ্যম দিয়ে আমাদের ভবিষ্যৎ বংশধরদের জন্য যদি আমরা এমন একটা সম্মানজনক রাষ্ট্র তৈরি করতে না পারি, তাহলে আমরা ব্যর্থ।
আমি মনে করি এই প্রায় বছর খানেকের মতো সরকারে কাজ করে আমার কাছে স্পষ্ট হয়েছে যে এই দেশের সম্ভাবনা, আমরা যদি সামগ্রিকভাবে কাজ করি, অপার সম্ভাবনা আমাদের। এবং আমরা এই সম্ভাবনার যে সামগ্রিক রূপায়ণ যদি দেখি, আমাদের অর্থনীতি যেখানে আমাদের ফ্যাসিস্ট খুব স্পষ্ট উচ্চারণে বলেছিল যে মার্চ এপ্রিলে দুর্ভিক্ষ হবে, সেখানে এখন আমাদের যে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট বা আমাদের যে চলতি হিসাব দেশের, দুই জায়গায় আমাদের এখন উদ্বৃত্ত তৈরি হয়েছে, যেখানে চরম ঘাটতি ছিল। এই যে উদ্বৃত্তটা তৈরি হয়েছে, এটা সামগ্রিক সকলের যে একটা সামগ্রিক প্রচেষ্টা এবং ন্যায় প্রতিষ্ঠা করার ক্ষেত্রে আমরা আমাদের মন্ত্রণালয়গুলোতে, আমি খুব একটা দেখি না তদবিরকারীদের ভিড়, আমার মনে হয় না তেমন একটা কেউ আসেন না। এটাও কিন্তু একটা সামগ্রিক সাফল্য, কারণ সকলেই জানেন যে এখানে তদবিরের কোনো বেনিফিট নাই, পাবেন না এখানে। বাট ন্যায়ের উদ্দেশ্যে আপনার সকল সুবিধা নাগরিক হিসাবে আপনি এখানে পাবেন। আমরা এমন একটা রাষ্ট্র দেখতে চাই আমাদের সন্তানদের জন্য, যেখানে ন্যায় থাকবে, যোগ্যদের মানে যোগ্যতম স্থানে যাবে, অযোগ্যরা পদায়িত হবেন না, অযোগ্যরা আমাদেরকে নেতৃত্ব দেবেন না, যোগ্যদের নেতৃত্বে আমরা বাস করব এবং আমরা ইনসাফের মধ্যে বাস করব। আমি আমার মন্ত্রণালয়ের সকলকে আজকে যে বৈচিত্র্যময় এই অনুষ্ঠানের আয়োজন করেছেন নাসিম ম্যাডাম এবং আমার সকল সহকর্মীরা, আমি জেনে খুবই আনন্দিত হয়েছি যে একেবারেই নিজস্ব সক্ষমতায় আজকে আমরা হাজির হয়েছি, মানে কোনো ধরনের কোনো বাইরের কোনো এজেন্সি নাই, এবং সকলকে আমি আমাদের পর্যটন কর্পোরেশন থেকে শুরু করে আমাদের বেসামরিক মানে সিভিল এভিয়েশন, জুলাই যোদ্ধাদেরকে স্বীকৃতি স্বরূপ বিভিন্ন কর্মসংস্থান এবং বিভিন্ন ধরনের প্রণোদনা এবং ওমরার সংস্থান মানে ব্যবস্থা করে দেওয়ার জন্য যে উদ্যোগগুলো নিয়েছেন, আমি আশা করি যে আমাদের এই ধরনের প্রচেষ্টা জারি থাকবে এবং আমরা এমন একটা সকলে মিলে সামগ্রিকভাবে এমন একটা রাষ্ট্র আমাদের সন্তানদের জন্য নির্মাণ করব, যেখানে তারা সম্মানিত বোধ করবে, ন্যায়ের সাথে বাস করবে এবং যোগ্যরা যোগ্যতম অবস্থায় যোগ্যদের নেতৃত্বে আমরা বাস করব।